নমস্কার বন্ধুরা, আজকে নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। চ্যানেলে যারা নতুন এসেছেন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল নোটিফিকেশনটিতে ক্লিক করে দিন। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকুন। আজকে আমরা যে টপিকসের উপর আলোচনা করব, বর্তমান ভারতীয় বাজারে এই মুহূর্তে সবথেকে যেটি আলোচিত বিষয় সেটা হচ্ছে যে স্টারলিংক। এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী সংস্থা স্টারলিংক, যাকে ইতিমধ্যেই আমাদের ভারত সরকার বা কেন্দ্রীয় সরকার লাইসেন্স প্রদান করেছে ভারতে ব্যবসা করার জন্য। অলরেডি ওনারা লাইসেন্স পেয়ে গেছেন বিজনেস করার। এরপর আরও কিছু প্রসিডিওর থেকে থাকে বিজনেসটাকে লঞ্চ করানোর জন্য, একটা নতুন দেশে কিছু লিগেল প্রসিডিওর, কিছু কাগজপত্রের ব্যাপার থেকে থাকে। তো সেই কাজগুলো এখন বর্তমানে চলছে। আশা করা যাচ্ছে আর 1 থেকে 2 মাসের মধ্যেই ওনারা তাদের সার্ভিস গ্রাহক অবধি পৌঁছে দিতে সক্ষম হবে। বর্তমানে গোটা পৃথিবীর বিভিন্ন দেশে স্টারলিংক তাদের স্যাটেলাইট ইন্টারনেট প্রদান করে থাকে। সংবাদ সংস্থা সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, স্টারলিংকের ইন্টারনেট স্পিড 50 এমবিপিএস টু 250 এমবিপিএস, মানে 50 এমবিপিএস থেকে 250 এমবিপিএস এর মধ্যে কিন্তু ঘোরাঘুরি করবে। এছাড়াও স্যাটেলাইটের মাধ্যমে পরিষেবা দেওয়া হয় বলে পৃথিবীর যে কোনো প্রান্তে, ইভেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে, সে যতই রিমোট এরিয়া লোকেশন হোক বা আপনার রুরাল এরিয়া হোক, গ্রাম্য এলাকা বা কোনো পাহাড় পর্বত এরিয়া বা কোনো জঙ্গল এরিয়া, যেখানেই হোক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু স্টারলিংকের নেটওয়ার্ক আপনি বা ইন্টারনেট আপনি ইউজ করতে সক্ষম হবেন। আপনি যদি ভারতে এই পরিষেবা নেন তো এক্ষেত্রে খরচ কীরকম হতে পারে। তথ্য যেটা বলছে, ইউএসএতে বা মার্কিন মুলুকে স্টারলিংকের যে কিট, সেই কিটের দাম প্রায় 400 মার্কিন ডলার মতো খরচ পড়ে, ভারতীয় মুদ্রায় যা প্রায় 33,000 টাকার কাছাকাছি। স্টারলিংকের যে আপনি কিট নেবেন, সেই কিট নেওয়ার সময় সেই কিটের মধ্যে আপনি কী কী পেতে পারেন বা কী কী থাকবে সেই কিটের মধ্যে। স্টারলিংকের কিটের মধ্যে আপনি অ্যান্টেনা পাবেন, স্ট্যান্ড পাবেন, রাউটার পাবেন, পাওয়ার অ্যাডাপ্টার পাবেন, কেবল পাবেন। এই জিনিসগুলো বেসিক্যালি আপনি কিটের মধ্যে পাবেন। স্টারলিংকের পরিষেবা নেওয়ার জন্য আপনার মাসে কীরকম খরচা হতে পারে, মাসিক রেন্টাল কী থাকতে পারে। যেটা সংবাদ সংস্থা সূত্রে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে স্টারলিংকের আপনার মাসিক যে ইন্টারনেট খরচ ভারতীয় মুদ্রায় প্রায় 3 থেকে 4 হাজার টাকার আশেপাশে হতে পারে বা তার বেশি হতে পারে। এলন মাস্কের যে স্টারলিংক, এই স্টারলিংক কীভাবে মানুষকে পরিষেবা দেবে, এটা পৃথিবীর লোয়ার আর্থ অরবিটে ভূপৃষ্ঠ থেকে প্রায় 500-600 কিলোমিটার ওপরে পৃথিবীর লোয়ার আর্থ অরবিটের মধ্যে স্পেসএক্স, যে এলন মাস্কের যে সংস্থা স্পেসএক্স, তারা কিন্তু প্রায় 7.5 থেকে 8 হাজার মতো স্যাটেলাইট ছড়িয়ে রেখেছে, গোটা পৃথিবীটাকে কভার করেছে। এবং ওই স্যাটেলাইট থেকে ডাইরেক্ট আপনি কিন্তু আপনার বাড়িতে বা অফিসে কিন্তু ইন্টারনেট পরিষেবা পেতে পারবেন। একটা যে স্টারলিংকের যে কিট পাবেন, সেই কিটে যে রাউটার থাকবে, সেই রাউটারের মাধ্যমে আপনি কিন্তু ডাইরেক্ট স্যাটেলাইট থ্রু ইন্টারনেট পরিষেবা আপনার বাড়িতে বসে বা অফিসে বসে পাবেন। এটা সবথেকে সুবিধে হবে বিভিন্ন রিমোট এরিয়া, যেখানে এখনো পর্যন্ত ব্রডব্যান্ড কানেকশন পৌঁছয়নি, এয়ার ফাইবার পৌঁছয়নি। তো সেখানে কিন্তু এই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট খুব সহজেই পৌঁছে যাবে। ভারতবর্ষের সমস্ত প্রান্তে এবং পৃথিবীর সমস্ত প্রান্তে, গোটা বিশ্বে স্টারলিংকের কিন্তু এই ইন্টারনেট পরিষেবা আপনি নিতে পারেন। আমরা যে বাড়িতে আগে ব্রডব্যান্ড কানেকশন ইউজ করতাম, তো ব্রডব্যান্ড হচ্ছে তারের মাধ্যমে, মানে যে কোম্পানির আপনার এরিয়ায় তার বেছানো থাকবে মাটির তলা দিয়ে, অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে আপনার কিন্তু বাড়িতে ইন্টারনেট প্রদান করতো বিভিন্ন কোম্পানি। ব্রডব্যান্ডের পরে এলো এয়ার ফাইবার। এয়ার ফাইবারের হচ্ছে কিন্তু আপনার টাওয়ার লোকেশানে, আপনার যে লোকেশান, সেই লোকেশানে কিন্তু কোম্পানির 5G টাওয়ার প্রয়োজন। কারণ 4Gতে কিন্তু নেটওয়ার্ক স্পিড খুবই কম পাবেন, প্রায় নেট কাজ করবে না বললেই চলে। তো যেই এরিয়ায় কোম্পানির 5G টাওয়ার থাকবে, সেই এরিয়ায় কিন্তু আপনার ওই 5G টাওয়ারের মাধ্যমে আপনার কিন্তু এয়ার ফাইবার আপনার বাড়িতে ইন্টারনেট প্রদান করবে। তো এয়ার ফাইবারে টাওয়ার প্রয়োজন, ব্রডব্যান্ডে তার প্রয়োজন। কিন্তু স্টারলিংক এই যে ইন্টারনেট প্রদান করছে, এটা কিন্তু ডাইরেক্ট থ্রু স্যাটেলাইট আপনার বাড়িতে ইন্টারনেটটা আসছে। সেক্ষেত্রে কিন্তু কোনো তার বা কোনো টাওয়ারের প্রয়োজন হচ্ছে না। এক্ষেত্রে একটা সুবিধা হবে, ধরুন কোনো বড় রকমের ভূমিকম্প হলো, বা ধরুন কোনো বন্যা হলো, ফ্লাড হলো, বা ধরুন একটা বড় ধরনের ডিজাস্টার হলো, সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয় বা ইন্টারনেট থাকে না। কিন্তু এক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার কোনো প্রশ্ন থাকছে না, যেহেতু স্যাটেলাইট থ্রু ডাইরেক্ট আপনার বাড়িতে ইন্টারনেটটা আসছে, মাঝে মাঝে কোনো তারের ব্যাপার থাকছে না বা কোনো টাওয়ারের ব্যাপার থাকছে না। এক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের যত রিমোট লোকেশানই হোক, রিমোট এরিয়াই হোক, বা যতই গ্রামাঞ্চল হোক, সেখানেও কিন্তু মানুষ সহজেই এই পরিষেবা নিতে পারবেন চাইলে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে এখনো পর্যন্ত ভারতবর্ষে এই ডিজিটাল ইন্ডিয়ার যুগেও 2025 সালে দাঁড়িয়েও প্রায় 65% মানুষ এখনো পর্যন্ত ইন্টারনেট পরিষেবা গ্রহণ করে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর যে স্বপ্ন, মেক ইন ইন্ডিয়া বা ডিজিটাল ইন্ডিয়া, যে স্বপ্ন উনি দেখেছেন, তো সেই মেক ইন ইন্ডিয়া বা ডিজিটাল ইন্ডিয়া তখনই 100% কমপ্লিট হবে, প্রত্যেকটা কোনায় প্রতিটা প্রান্তে ইন্টারনেট পরিষেবা পৌঁছে যাবে। সেদিনই এই ডিজিটাল ইন্ডিয়া স্বপ্ন সার্থক হবে।
যেদিন ভারতবর্ষের প্রতিটা কোনায়, প্রতিটা গ্রামাঞ্চলে, প্রতিটা রিমোট লোকেশন এরিয়াতে ইন্টারনেট মানুষ ব্যবহার করতে পারবে খুব সহজেই। স্টারলিংক কিন্তু নিয়ে এসছে সেই সুযোগ। ভারতের প্রত্যেকটা গ্রামাঞ্চলে, প্রতিটা প্রান্তে, প্রতিটা কোনায় কোনায় কিন্তু ইন্টারনেট পরিষেবা মানুষ চাইলে ব্যবহার করতে পারবে বা নিতে পারবে, যেটা এই মুহূর্তে দাঁড়িয়েও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয় কোম্পানির টাওয়ার নেই, বিভিন্ন রুরাল এরিয়ায় বা বিভিন্ন জঙ্গল এরিয়ায় বা বিভিন্ন পাহাড় পর্বত এরিয়ায় বা বিভিন্ন রিমোট লোকেশনে, বা কোম্পানির তার বেছানো নেই মাটির তলায়, কারণ প্রচুর কস্টলি হয়ে পড়ে ফাঁকা জায়গায় বিভিন্ন জায়গায় টাওয়ার, সেখানে হয়তো জনবসতি কম, সেখানে একটা টাওয়ার বসালে কোম্পানির পক্ষে লস হতে পারে। একটা টাওয়ার বসাতে গেলে বা একটা মাটির তলা দিয়ে ফাইবার বিছাতে গেলে প্রচুর টাকা খরচা হয়। তো যেখানে জনবসতি কম, তো সেই সব জায়গায় টাওয়ার বা কেবল মাটির তলায় বিছিয়ে কোম্পানির লস হবে, কোম্পানির পয়সা উঠবে না যে পয়সা ইনভেস্ট করবে। তো সেখানে কোম্পানি ইনভেস্ট করতে যাবেই বা কেন? সেই কারণেই কিন্তু বহু এরিয়ায় এখনো পর্যন্ত ভারতবর্ষের টাওয়ার প্রপার নেই বা মাটির তলায় তার বেছানো নেই, যার জন্য মানুষ কিন্তু ব্রডব্যান্ড বা এয়ার ফাইবার পরিষেবা কিন্তু মানুষ চাইলেও নিতে পারছেন না, বা ইন্টারনেট ব্যবহার করতে চাইলেও পেতে পারছেন না। তবে একটা জিনিস কি, এক্ষেত্রে কিন্তু যেহেতু স্যাটেলাইট থ্রু ইন্টারনেটটা আসছে, সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাকচুয়েশন দেখা যেতে পারে। কারণ ধরুন একটা অপটিক্যাল ফাইবার কেবলের মধ্যে দিয়ে যখন আপনি ইন্টারনেটটা পাচ্ছেন, সেটা কিন্তু তার স্পিডটা কিন্তু সেমই থাকছে, বা সেই স্পিডটা কিন্তু সেমই পাচ্ছেন। কিন্তু যখন একটা স্যাটেলাইট থ্রু আসছে, সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেটের ফ্ল্যাকচুয়েশন, ধরুন ওয়েদার খারাপ আছে, সেক্ষেত্রে নেটওয়ার্ক স্পিড হয়তো সেই সময় কম বেশি আসতে পারে, বা নেটওয়ার্ক নেটওয়ার্ক স্পিড ফ্ল্যাকচুয়েশন করতে পারে। আগেকার দিনে মনে আছে যখন বাড়িতে অ্যান্টেনা লাগানো থাকতো, ওয়েদার যখন খারাপ হতো তখন কিন্তু টিভি ঝিলঝিল করতো, অ্যান্টেনাকে ঘোরাতে হতো, অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হতো ছবি, তখন কিন্তু ছবি ঠিক আসতো। সেম জিনিস কিন্তু এক্ষেত্রেও ঘটতে পারে, যে ইন্টারনেট স্পিড কিন্তু ফ্ল্যাকচুয়েট করতে পারে। ধরুন ওয়েদার খারাপ হলো, বা বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, বা আপনার ধরুন মেঘ করেছে, সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাকচুয়েশন ঘটতে পারে। সবশেষে আমরা এটুকুই বলতে পারি যে ডিজিটাল ইন্ডিয়ার মুকুটে একটি নতুন পালক সংযুক্ত হলো স্টারলিংকের মাধ্যমে। আর আগামীর ভবিষ্যৎ কিন্তু এই স্যাটেলাইট থ্রু ইন্টারনেট পরিষেবা, যার সূচনা হলো স্টারলিংকের হাত ধরে। আজকের ভিডিও এ পর্যন্তই। এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে, নিত্য নতুন টপিকস নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, নমস্কার।